एवरीवन वेलकम टू आवर न्यू ब्लॉग। आज के चले एসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য, সেটা হলো চিতল মাছের মুঠা। তো আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিতল মাছ, যেটাকে কাটা ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছে। দেন আমি ম্যারিনেট করে নেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর অল্প একটু নুন। তারপর দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো আর ব্যালেন্সের জন্য চিনি। তারপরে ভালো করে জিনিসটা মেখে নেব আর অল্প একটু আলু সিদ্ধ আমি দিয়ে দিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। তো এটা আমার মাখা হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট বল করে নেবো। তোমরা তোমাদের মতন ইচ্ছে মতো শেপ দিতে পারো। তো দেখো আমার বলগুলো রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি। জলটা গরম হলে বলগুলোকে আমি সেদ্ধ করে নেবো। সেদ্ধ করার একটাই কারণ, যাতে এটা টাইট থাকে, না হলে কিন্তু ভেঙে যাবে। দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখবে কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। তো আমি তুলে নেব। তুলে এবার অন্য একটা কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বলগুলো ভেজে নেব লাল লাল করে। দেখতেই পাচ্ছ পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। তুলেও আর কিছুটা তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো দেবো আর দেবো একটু ধনে গুঁড়ো। দিয়ে একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে। আমি অল্প একটু টমেটো সস দিয়ে দিয়েছি। তোমরা চাইলে টমেটোও দিতে পারো। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো সস ব্যবহার করেছি। এবার বলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর অল্প একটু জল দিয়ে দেবো। তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দেবে। আর লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তাহলেই রেডি হয়ে গেল চিতল মাছের মুঠা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, অবশ্যই কমেন্ট করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।